যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আজবদি আমরা সবাই করতেছি আহার, আরে যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার। আজবদি আমরা সবাই করতেছি আহার, যেমন হযরত আদম হাওয়া হয় গন্ধম, হযরত আদম হাওয়া তার গন্ধম। এই তো হইল এই কথাটার মূল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে। এই গন্ধমেরও আঠা দিয়া বানায়া লাল কালি। ছাপাখানার ঘরে কুরআন দিতে আছে তালি, গন্ধমেরও আঠা দিয়া বানায়া লাল কালি। ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি, আমি আসল কথাটা যদি দেই বলি, আসল কথাটা আসল কথাটা যদি দেই বলি ভবে মোল্লা মুন্সি আমারে করবে বাতুল গো এ বিশ্ব বাগান সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে। ওরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান। গন্ধম গাছের করে শুইছে পাইয়া ময়দান, কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান। গন্ধম গাছের করে শুইছে পাইয়া ময়দান, জালাল সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া, সেই জায়গায় যাইয়া পড়েছে ঘুমাইয়া। নেশার ঝোঁকে তার ভাঙ্গে না ভুল গো এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে। মানুষ দিয়া ফুটাইল ভুলারে বিশ্ব বাগানে। আসতে বাবা, গন্ধম খাইলো কোন আদম? অপরাধ করলো কোন আদম? কারণ আদমের স্বভাব তো আল্লাহর স্বভাব। আল্লাহর স্বভাব যার ভিতরে, সে আবার গন্ধম খায় কেমনি? জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বলল এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে এই মানুষ দিয়াই ফোটাই আছে ফুল। মানুষ দিয়া মানব বাগান বানানোর জন্যেই এই যত কারসাজি। যেই গন্ধম খাই আদম হইল গুনাহগার, আজবদি আমরা সবাই করতেছি হার। হযরত আদম হাওয়া হলো গন্ধম, এই তো হইল কথাটার মূল। সেই গন্ধমেরও আঠা দিয়া বানায় লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথাটা যদি বলি ভবের মোল্লা মুন্সি আমারে করবে বাতুল। আল্লাহর স্বভাব আদমের ভিতরে আছে বইলেই তো গন্ধম খায়, নালিকের গন্ধম খাইতে পারতো? মুসা হইলে আল্লাহর নবী নাকি? আল্লাহর সাথে হাজারো সওয়াল করে। আর মুসা নবী একদিন প্রশ্ন করে, আল্লাহ তুমি কি সব সময় আমার ভিতরে থাকো? কয় থাকি। কয় আল্লাহ একটু বুঝে কও। কয় বুঝছি। কয় আমি যখন আমার বিবির সাথে মিলামিশা করি তখনও তুমি আমার ভিতরে থাকো? আল্লাহ কয় হ থাকি। কয় সি 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 আল্লাহ, এখনো কথা? আমরা স্বামী স্ত্রী দুইজন, কাপড় চোপড় ঠিক নাই,
দুইজনে আনন্দ ফুর্তি করি, এ সময় তুমি চেয়েছে দেখো আরে তোমার এটা লজ্জা শরম করে না? আল্লাহ কহ তোর কথা তুই একটু লজ্জা পাইলাম, তোর বাড়িতে যা, আজকে তোর ভিতরে থাকুক না, একটু আনন্দ ফুর্তি করিস। বাড়িতে যাইয়া তার স্ত্রীরে কয়, বিবি তুমি একটু ভালো করে সাজগুজ দাও, আমি আজকে একটু পান্তা মুখ খামু। বউ যখন এই কথা শুনছে, তার আনন্দের আর শেষ আছে? একেবারে ঠোঁট পালিশ, গাল পালিশ, কান পালিশ, ব্যাগ পালিশ পুলিশ দিয়ে একবারে মোরের মতো বেগাম দিয়ে দেখাম। কিন্তু মুসানবী সাইড দেখাইয়াই যে শুইছে, এর আর কোনো খবর নাই। ঢাকা এই হুলছনি, তুমি না বলে পান্তা মুখ খাইবা, কিন্তু বাবা মুসানবীর তার খবর নাই। রাত পার হয়ে গেছে, বউ কতক্ষণ ধাক্কায় ধাক্কায় কাইতে ফিরে শুয়ে গেছে। কত মজার কথা রে, কথাই টাকা দেয়। তো এবার ধন্যবাদ। মোসানবী তো শিয়ার ইসে, রাত বেরোতে কোনো কাজ হইল না। যখন সূর্যের তাপ, মোসানবী উঠছে, এই দেখ, দেখ, বেলা উঠে গেছে, তুই আমার ডাক দিবি না? বউ গো, ডাক দেব, ডাকাইতে ডাকাইতে হাত ব্যথা হয়ে গেছে, কোনো খবর নাই, দাওয়াত করে না খাওয়াই হয়ে তুইলে মুসানবী গেছে কবুতর পাহাড়ে। আল্লাহ কয়, মুসা তুই তো আমার জিজ্ঞাসা করস, আমি জবাব দিই, আজকে আমি তোরে জিগাই, তুই জবাব দিবি, আজকে আনন্দ ফুর্তি কেমন করছিস? আহারে মুসানবী কয়, আল্লাহ এই যে সন্ধ্যা রাতের চারটে খাইয়া হুইছি তুই, কোন জায়গাতে রাত চলে গেছে, আমি তেরো পাই নাই। টেরি পাই নেই, আনন্দ কি করব? আল্লাহ কয়, মুসা রে আমি যদি না থাকি তাহলে তুই আনন্দটাও করতে পারবি না। না, এটা সব কিছু আল্লাহরই খেলা। বলা কওয়া শেষ, আমি আর কোনো কথা বলবো না। 11